সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেতা সালাউদ্দিন তার বিরুদ্ধে কথা বলছেন যে তিনি রয়ের এজেন্ট। তো রয়ের এজেন্ট না হয়ে কিভাবে আরেকজন রয়ের এজেন্টকে বলতে পারেন যে ভাই আপনি রয়ের এজেন্ট? এই যে প্রশ্ন, এই প্রশ্ন থেকে বোঝা যায় যে তিনি যখন রয়ের এজেন্ট হিসেবে তালিকাটা দেখেন, সেই তালিকায় যখন সালাউদ্দিনের নাম দেখেন তখন তিনি বিরক্ত হন। তখন তিনি চিন্তা করেন যে আরে এখানে তো আরেকটা ভাগ এসে বসলো। আগে ইলিয়াস সাহেব ভাবতেন যে পিনাকি সাহেব, আমি, কনক সারওয়ার, ওই সায়ের সামি, এরকম সর্বোচ্চ 50 জনের মতো হচ্ছে যে রয়ের এজেন্ট হিসেবে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারের দায়িত্ব পালন করলেও এখন তো নতুন নতুন রাজনৈতিক নেতারাও এসে যুক্ত হচ্ছে। তখন তারা তাদের ভাগবাটোয়ারা কম করতে পারে ভেবে এইসব বিষোদ্গার শুরু করেছে বলে আমি মনে করি। বাংলাদেশকে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার সহ এই সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমরা মনে করি বাংলাদেশকে ভালোবাসার জায়গা থেকে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তা না হলে আজকে বিএনপির বিরুদ্ধেও কথা বলছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে কথা বলছে, অতীতে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কথা বলছে, কাল জামাতের নেতাদের বিরুদ্ধে কথা বলবে, পরশু নতুন ধারার নেতাদের বিরুদ্ধে কথা বলবে, এবং তরশু আপনার আমাদের বিরুদ্ধে এই ব্যক্তি আঙুল তুলবে। কারণ এই ব্যক্তি মনে করে যে তার হালুয়া রুটিতে কাউকে ভাগ বসাতে দেয়া যাবে না এবং সেই সব কিছু একা একা খাবে, যেমন পিনাকি খাচ্ছে, সামি খাচ্ছে বা অন্যরা খাচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ তাদের বক্তব্য হচ্ছে আপনারা খান খান, কিন্তু বাংলাদেশকে কেন বিক্রি করতে চান? বাংলাদেশকে কেন পণ্যে পরিণত করতে চান? বাংলাদেশের মানুষকে কেন পণ্যে পরিণত করতে চান? বাংলাদেশের মানুষকে কেন বোকা বানাতে চান? ইলিয়াস সাহেব মনে রাখবেন, এই দিন না, আরও দিন আছে। অতীতের ফ্যাসিস্টরা যেভাবে আমাদেরকে নির্যাতন, নিপীড়ন এবং বঞ্চনার শিকার করেছেন 16 বছর, আপনারা সে সময়ও খুব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছেন। এখন এই সরকারের 10 মাসে অনেক বেশি অপরাধ, দুর্নীতি হচ্ছে, আপনারা গায়ে হাওয়া লাগিয়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর একটার পর একটা মিথ্যাচার করে বেড়াচ্ছেন। আপনাদের শাস্তি দেওয়ার জন্য উপরওয়ালা যেমন আছে, তেমনি সাধারণ মানুষেরও একটা সেন্টিমেন্ট কিন্তু কাজ করবে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আর সাধারণ মানুষও ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে কারণে দেখবেন আপনাদের ভিউ কিন্তু ক্রমান্বয়ে কমছে। আপনাদের কিন্তু আগের মতো ভিউ নাই, আর আপনারা ভিউ নাই বিধায় পাগল হয়ে যাচ্ছেন। কারণ আপনারা যেই এজেন্ডা নিয়ে রয়ের কাছ থেকে টাকা খেয়েছেন সেই এজেন্ডা তো আর বাস্তবায়িত হচ্ছে না। আপনারা চাইছেন বিজেপির পরিবর্তে কংগ্রেস ক্ষমতায় আসুক, এইটাই তো আপনাদের এজেন্ডা। আসুক না, তাতে সাধারণ মানুষকে কেন আপনারা, বাংলাদেশের সাধারণ মানুষকে কেন আপনারা জবাই দিচ্ছেন? সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের তো কোনো দোষ নাই। আপনারা এইভাবেই বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার চেষ্টাটা করলে সত্যিকার অর্থে খুব ভুল করবেন। যে ভুলের খেসারত আপনাকে, এই যে এখন যেমন পালিয়ে আছেন, এরপরে সেখান থেকেও আপনাকে পালাতে হবে। যেভাবে শেখ হাসিনা পালিয়েছে, আপনাকেও আপনার বর্তমান অবস্থান থেকে পালাতে হবে। কেননা আপনাকে সেখানে যারা আছে, বাংলাদেশের প্রেমিক যারা, বাংলাদেশের মানুষের প্রেমিক যারা, তারা আপনাকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে। ইন্টারপোল লাগবে না। বাংলাদেশের মানুষের কাছে ইন্টারপোলের চেয়ে অনেক শক্তি আছে। বাংলাদেশের মানুষ চাইলেই যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তার প্রমাণ কিন্তু 2017 সালের এই ফ্যাসিস্টদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষ দিয়েছে। 2013 সালে দিয়েছে, 2024 সালে দিয়েছে, 69-এ দিয়েছে, 71-এ দিয়েছে, 90-এ দিয়েছে। ভুলে গেলে চলবে না। বাংলাদেশের মানুষ বোকা বা গাধা টাইপের না। বাংলাদেশের মানুষ দেখে, বোঝে এবং তারপরে পদক্ষেপ নেয়। এবং এই কারণেই, এই বোঝাপড়ার কারণেই 9 মাস আমরা যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সম্ভ্রম দিয়েছি এবং সর্বশেষ আমরাই বিজয়ী হয়েছি। আমাদের বিজয়, বাঙালি জাতির বিজয় অনিবার্য। কারণ বাঙালি জাতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের নাগরিক।